আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। আজকে তোমাদের ফুলকপি দিয়ে মাছ রান্না করা দেখাবো। তোমরা মনে করতে পারো আমি শুধু মাছ কাঁচাই রান্না করি, না, আমি মাছ ভাইজাও রান্না করি। এই দেখো আজকে মাছ আমি ভাজতেছি, এটা আমি ফুলকপি দিয়ে রান্না করব। দেখো মাছটা ভাজা হচ্ছে। এই দেখো মাছটা আমি লাল লাল করে ভেজে নিছি। এখন আমি রান্না করব, ফুলকপিগুলো কষাবো। এই দেখো এখানে সব ধরনের মশলা দিছি, যেমন রসুন, জিরা, পেঁয়াজ, মরিচ, হলুদ, লবণ সব কিছু একটু ভাজা ভাজা করছি। করার পরে সামান্য একটু পানি দিয়ে এখন ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। দেখো সব ফুলকপিগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে নেব। এই দেখো এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো মশলাগুলো সব এর সঙ্গে মিশাই নেওয়ার পরে এই দেখো এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। এখন একটু নাড়াচাড়া করে নেব। দেখো ঝোল পরিমাণ মতন হয়েছে কিনা, আমার কাছে একটু কম মনে হচ্ছে, তাই আমি এর মধ্যে আরেকটু পানি দিয়ে দেব। দেখো আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। আমার কাছে কম কম মনে হচ্ছে, তাই আরেকটু পানি দিয়ে দিচ্ছি। আমার পানি দেওয়া হয়ে গেছে। এই যে আমার পানি দেওয়া হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দেবো এর মধ্যে। মাছটা দিয়ে দেবো। এই যে আমার মাছগুলো দেওয়া হয়ে যাচ্ছে। এখন আমি টকবক করে জাল করে নেব। এই যে সব আমার গুছায় দেওয়া হয়ে গেছে। এখন মাছটা টকবক করে জাল ফুটার অপেক্ষা। এই যে টকবক করে যা ফুটতে শুরু করছে। এই দেখো কালারটা কত সুন্দর লাগতেছে, খেতেও চমৎকার লাগছিল। আরেকটু তোমাদের দেখানো হয় নাই, এর মধ্যে আমি একটু ভাজা জিরার গুঁড়া ছিটাই দিছি ঘ্রাণের জন্য। এই দেখো আমার তরকারির কালারটা। আজ ভিডিওটা এই পর্যন্ত। তোমরা ভালো থাইকো। আল্লাহ হাফেজ।